আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে আগের ভিডিওটার কন্টিনিউশন। ভিডিওটা লম্বা করতে চাইনি বলে এখান থেকেই শুরু করছি। এই যে এই প্রাচীন মন্দির, এখানে অনেক মন্দির আছে। তো এগুলো বেশি, আমরা যে সময়ে গেলাম না সেই সময় অনেকগুলোই বন্ধ থাকলো, টাইমটা ম্যাচ করতে পারছিলাম না। তো এখানে তাহলেও বাইরে থেকেই এমনি ঘুরে চলে এলাম। মন্দিরের নাম হচ্ছে কুনাল পাথরি, জয় মা কুনাল পাথরি। কোনো মন্দিরে যাওয়ার আগে কখন ওটা খোলা থাকবে সেটা জানা খুব দরকার। ওখান থেকে চলে এলাম স্টেডিয়ামে, কাংড়া স্টেডিয়াম। খুব সুন্দর স্টেডিয়ামটা, এত সুন্দর, একদম পাহাড় চারদিকে, তার মাঝখানে স্টেডিয়ামটা। স্টেডিয়াম থেকে বেরিয়ে পাহাড়ওয়ালি ম্যাগি শিখেও নিলাম কিভাবে বানাতে হবে। জল গরম করে তার মধ্যে ম্যাগি মশলা দিয়েছে, আর দিয়েছে এই যে ম্যাজিক মশলা। ये जो मैजिक मसाले वो कहाँ पे ऐसी दुकान में मिल जाते हैं। পুচকু চেয়েছিল প্লেন, সেই জন্যে ওর জন্যে প্লেন বানালো। ওরা কিন্তু এটার সাথে একটুখানি নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিল। আমরা তিনজন ভেজ ম্যাগি চেয়েছিলাম আর পুচকু চেয়েছিল প্লেন। তো ওর জন্যে প্লেনটা বার করে নিল। তারপরে এটার মধ্যেই দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কেটে একদম ডাইরেক্টলি, আর টমেটো এর মধ্যে দিয়ে দেবে। এটাতে আর একটু জল দিয়ে তারপরে ফুটিয়ে নিল, হয়ে গেল পাহাড়ওয়ালি ম্যাগি। বৃষ্টির মধ্যে খেতে তো খুব ভালো লাগছিল। আমি এমনিতেই ম্যাগি খেতে খুব ভালোবাসি। এটা ধর্মশালা ওয়ার মেমোরিয়াল। জায়গাটা খুব সুন্দর সাজানো আছে। ওইদিকে মনে হচ্ছে যে মেমোরিয়ালের যেগুলো লেখা টেখা সেগুলো আছে। তো ওখানে গিয়ে দেখি কত মায়ের কোল খালি করে এই যুদ্ধ হয়, একবার ভাবো তো দেখি। তাই যুদ্ধ আমি কোনো সময়ই গ্লোরিফাই করতে পারি না। যুদ্ধের যে কনসিকুয়েন্সেস, এটা কোনো দিন ভালো হতে পারে না। কিন্তু কিছু মানুষের বিকৃত মানসিকতার জন্যে যুদ্ধ তো অবশ্যম্ভাবী, যুদ্ধ করতেই হয়। যেমন মহাভারতেও যুদ্ধ তো করতেই হয়েছিল। অন্যান্য সব যুদ্ধের সাথে এখানে মহাভারতের যুদ্ধের কথাও ছিল। অডিও ভিজুয়াল হওয়ার কথা, যদি বা আমরা সেইভাবে অ্যাভেল করতে পারিনি। অডিওটা পুচকু শুনতে পেয়েছিল, আমি তো পাইও নি। এইভাবে আমরা এখানে বেরিয়ে এলাম। এই জায়গাটা বেশ ভালো মেনটেন করা। এই গাছটা দেখো, ঠিক ধূত্র ফুলের মতো না, ধূত্র ফুলই হয়তো। পাহাড়ের চারদিকে পুরো হিমাচলে এটা প্রচুর দেখলাম, প্রচুর। আর কালারগুলো কিন্তু খুব সুন্দর আর আনইউজুয়াল, যেটা আমাদের ওইদিকে পাওয়া যায় তার থেকে একটু অন্যরকম। এটা দেখো, এটা হচ্ছে চাঁপা গাছ। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নরবুলিঙ্কা ইনস্টিটিউশন। এখানে একটা দিন পুরো কাটিয়ে দেওয়া যায়। এটাও পুচকুই আবিষ্কার করেছে। ধর্মশালা এলে এখানে অবশ্যই একবার আসা দরকার। জায়গাটা নরবুলিঙ্কা ইনস্টিটিউট। আমার তো জায়গাগুলোর উচ্চারণ শিখতেই দিন পেরিয়ে গেল। নরবুলিঙ্কা ইনস্টিটিউশনের মেন যেটা অবজেক্টিভ, সেটা হচ্ছে টিবেটান কালচারটাকে প্রোপাগেট করা। যেমন হসপিটালিটি ডিপার্টমেন্ট, আমরা যে চনার হাউস যেটাতে আছি সেটাও কিন্তু এদেরই একটা হোটেল। এখানেও খুব সুন্দর একটা হোটেল আছে, এখানেও কিন্তু থাকা যেতে পারে। তার জন্য আগের থেকে বুকিং করতে হবে। ন্যাচারালি চনার হাউসও আমরা আগের থেকেই বুকিং করেছি। এখানে ওদের নানা রকম কিছু শেখানোর ব্যবস্থা আছে, টেলারিং, কার্পেন্ট্রি, পেন্টিং, আরও অনেক কিছু। জায়গাটা অনেক বড়, তো ওখানেই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ঘুরতে ঘুরতে ওদের একটা মার্চেন্ডাইজ স্টোরে গেলাম, যেখানে বিক্রি হচ্ছিল ব্যাগ, জামা কাপড়, সমস্ত কিছুই। মানে এত এক্সপেন্সিভ ছিল যে আমি ওটা বলেও বোঝাতে পারবো না। তাতেও লোকজন কিনছিল। ওখানে ভিডিও করা বারণ ছিল, তো আমি হয়তো একটু ছবি টবি তুলেছিলাম, সে আর এই মোমেন্টে খুঁজে পাইনি। এই জায়গাটার কারুকাজ এত সুন্দর আর একদম ব্রাইট কালারে করা। এটা টোটালি টিবেটিয়ান স্টাইলে করা। তো এখানে তুমি যেখানেই দাঁড়াবে সেখানেই মনে হবে একটা ছবি তুলে নিই। জাস্ট লক্ষ্য করো এখানকার কারুকাজ। প্রেয়ার হুইলস আর এ ইউনিক অ্যাসপেক্ট অফ টিবেটান বুদ্ধিজম। এই প্রেয়ার হুইল ক্লকওয়াইজ ঘোরালে
এর মধ্যে যে মন্ত্র থাকে সেটা রিসাইট করা হয়ে যায়। এখানে একটি টিবেটান মিউজিয়ামও আছে, যেখানে তাদের পোশাক আশাক থেকে শুরু করে তাদের রিলিজিয়াস বিলিফ, তাদের কালচার সমস্ত কিছুই ডিসপ্লে করা আছে। যতটা পেরেছিলাম কিছুটা ছবি তুলেছি, কিন্তু দেখলে যে জিনিসটা বোঝা যায় ছবিতে তার এক অংশও বোঝা যায় না। এখানে দেখতে পাবে অল অ্যাসপেক্টস অফ টিবেটান হিস্ট্রি। বুদ্ধদেব ছাড়াও যে দেবীর মূর্তি এখানে সব জায়গায় দেখলাম, উনি হলেন গ্রিন তারা। গ্রিন তারা তিব্বতী বৌদ্ধ ধর্মের এক দেবী, যিনি করুণা আর তৎপরতার প্রতীক। ওনার নামই বলে দেয় শি ইজ অলওয়েজ রেডি টু হেল্প, তাই ওনাকে বলা হয় মাদার অফ লিবারেশন, মানে মুক্তির মা। ওনার গায়ের রং সবুজ, সেটা এনার্জি আর অ্যাকশনের প্রতীক। গ্রিন তারার পশ্চারটাই বলে দেয় শি ইজ এভার রেডি টু প্রোটেক্ট। এক পা ভাঁজ করে আরেক পা বাড়িয়ে বসে আছেন, যেন কোনো সময় উঠে দাঁড়িয়ে সাহায্য করতে পারেন। অনেকে ওনার মন্ত্র জপ করেন, ওম তারে তুরে সোহা, যা ভয়, বাধা আর কষ্ট থেকে রক্ষা করে। এটা একটা অন্য জগৎ। এরপর আমরা গেলাম মনস্ট্রির দিকে। কি অদ্ভুত সুন্দর আর এত অপূর্ব কাজ, আমি আর কি বলবো। মনে হচ্ছে ছবি তুলতেই থাকি, তাও মনে হলো কিছুই যেন তোলা হলো না। এখনো পর্যন্ত যতগুলো মনস্ট্রিতে গেছি, দিস ওয়াজ দ্য বেস্ট ওয়ান ইন টার্মস অফ অ্যাম্বিয়েন্স। মনস্ট্রির ভেতরে ঢুকলেই চোখে পড়ে শান্তির এক অপরূপ প্রতীক, বিশাল বুদ্ধা শাক্যমুনির মূর্তি। এই মূর্তিগুলো তো শুধু শিল্প নয়, এগুলো হলো ডিভোশন আর সেঞ্চুরি ওল্ড টিবেটান ট্র্যাডিশনের এক জীবন্ত প্রকাশ। এই বুদ্ধ মূর্তিগুলি তৈরি হয় কি দিয়ে জানো? পাতলা কপার শিট আর তামার পাত দিয়ে। কারিগরেরা তাতে হাতুড়ি দিয়ে এগুলোকে আকার দেন। এক একটা অংশ, যেমন মুখ, হাত, পোশাক, সব কিছু আলাদা করে বানিয়ে জোড়া লাগে। তারপর মূর্তির গায়ে দেওয়া হয় গোল্ড মার্কিউরি গিল্ডিং, মানে সোনা আর পাড়ার মিশ্রণ। এরপর এটাকে আগুনে পুড়িয়ে পালিশ করে দেওয়া হয় সোনালি ঝলক, একদমই ডিভাইন লুক। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই মূর্তিগুলোর ভেতরে রাখা হয় একটি পবিত্র মন্ত্র, জড়িবুটি, ধর্মীয় বস্তু, যাতে একটি শুধু মূর্তি না হয়ে ওঠে এক লিভিং সিম্বল অফ এনলাইটেনমেন্ট। ইনস্টিটিউটের আর্কিটেকচার আর ইন্টেরিয়র ফিটিংস, এগুলো একদমই টিবেটান স্টাইলের উডো আর্ক দিয়ে তৈরি। আর এগুলো কারা করে জানো তো? এদের ইনহাউস আর্টিসান যারা আছে তারাই করে। ন্যাচারালি ইট ইনভলভস লটস অফ হার্ড ওয়ার্ক। আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম আর তারপর বাইরে বেরোনোর জন্য রওনা দিলাম। এখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো, এই যে জল ফেলার জন্য যে পাইপগুলো থাকে, এগুলো কিন্তু হাতির মুখ। আর এই যে হুইল, জীবনচক্র চলছে। এটা একটা ওদের ইনহাউস স্টোর, যেটার কথা আমি বলছিলাম, ভেরি এক্সপেন্সিভ। এটা নিশ্চয়ই কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন। এদের আসতে দেখে একদম স্কুলের কথা মনে হলো। আমরা চলে এলাম আরেকটি মনস্ট্রিতে। এখানকার যে অ্যারেঞ্জমেন্ট, তাতে মনে হলো এটা মেডিটেশন হলও হতে পারে বা কোনো লেকচার হলও হতে পারে। এই পাত্রগুলোতে তেল রাখা থাকে, জলও রাখা থাকে অনেক সময়। এটাকে বলে অফারিং বোলস। এখানে শাক্যমুনি, বুদ্ধা তো অবশ্যই, তাছাড়াও অন্য তিব্বতী দেবদেবীদের মূর্তি পুজো করা হয়। এখানে প্রত্যেকটি জায়গাতে সুন্দর করে এক্সপ্লেনও করা আছে যে মূর্তি কার এবং কী জন্যে তাদের পুজো করা হয়। ওই যে আমি বললাম, এখানে প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা জিনিস মনে হবে তুমি ছবি তুলতেই থাকো। মঙ্কদের রেসিডেন্স, আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এখান থেকে চলে যাব এবার হোটেলে। তার আগে এখানে খেয়ে নিলাম গোলাপ জামুন আর হিমাচলি একটা ডিশ, সেটা হচ্ছে সিদ্ধু। এটা পিঠের মতো, মাঝখানে ডালের পুর দেওয়া। আমার হাজব্যান্ডের জন্য খাবার প্যাক করে নিয়ে বাড়ি চলে আসলাম। এখানে এসে আমি একটু ভিডিও করেছিলাম এই হোটেলের বাথরুমটার ব্যাপারে। এর সুবিধে অসুবিধে অন্য সময় জানাবো। আজকের মতো এখানেই। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।